প্রতিদিন আমি ক্লিনিকে পেশেন্ট দেখি যারা এসে বলে ওদের পেট সাফ হচ্ছে না। তো এটার ট্রিটমেন্ট বা রেমেডি কিন্তু মেডিকেশন নয়। ট্রিটমেন্ট বা রেমেডি হচ্ছে ফিউ লাইফস্টাইল চেঞ্জেস, ডায়েট চেঞ্জেস। তো সেগুলো কি সেটা আমরা জেনে নেবো। তো কনস্টিপেশন বেসিক্যালি হচ্ছে ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট। তো ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্টের সঙ্গে কারো কারো হার্ড স্টুল থাকে বা কারো কারো ফিলিং অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন, মানে বাউল মুভমেন্টের পরও ইনকমপ্লিট ফিলিং হয়। তো সবগুলোই বা এক্সেসিভ স্ট্রেনিং করতে হয়, তো সবগুলোই কনস্টিপেশনের সংজ্ঞায় পড়ছে। তো সিনিয়র্সদের মধ্যে এত কনস্টিপেশনের সমস্যা কিসের জন্য দেখা দেয় সেটা আমরা ডিসকাস করব, কিন্তু তার আগে আমরা জেনে নিই যে ক্রনিক কনস্টিপেশন থাকলে কী সমস্যা হতে পারে। ক্রনিক কনস্টিপেশন যদি কারো থাকে সেটা থেকে বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন পাইলসের সমস্যা হতে পারে, ফিশারের সমস্যা হতে পারে, হার্নিয়ার সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ স্ট্রেনিংয়ের জন্য, এক্সেসিভ স্ট্রেনিংয়ের জন্য। তেমনই হার্টের সমস্যার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো ক্রনিক কনস্টিপেশন থেকে এই সমস্যাগুলো দেখা দিতে পারে।